মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? বন্ধুরা, আজকেও চলে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে অনুষা ব্লগ থেকে। তোমরা একটু সবাই জুড়ে থেকে একদম অন্য পদ্ধতিতে ভিডিও বানাচ্ছি। আজকে বানাবো একদম অন্যরকম রেসিপি, পনির আলু পেঁপে দিয়ে একটা রেসিপি। পনির আলু দিয়ে তো প্রচুর ডালনা খাওয়া হয়েছে, তো পেঁপে দিয়ে কোনোদিনও হয়তো সবাই খায়নি পনির। তো আজকে আমি বানাবো। এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন। শনিবার দিনকে নিরামিষ বেশিরভাগ লোকই খায়, তো এইভাবে পেঁপে আলু দিয়ে পনির দিয়ে বানিয়ে খেয়ে দেখবে তোমরা। চলো আমি আমাদের গাছের পেঁপে পেরে পেঁপে পারবো। এই যে একটা পেঁপে হয়েছে গাছে, এর মধ্যে একটা পেঁপে আছে। মেয়েকে বললাম একটু পেরে দিতে। হ্যাঁ পারো, আস্তে করে পারো, আঠা লেগে যাবে। তো এই গাছটা পেঁপেগুলো বেশি দিন টেকে নেয়, তো একটাই হয়েছে, অনেক দিন থেকে আছে গাছে পেঁপেটা। তো এটা দিয়ে আজকে রেসিপিটা আমি বানাবো। দিন থেকে মেয়ে পেঁপেটা পারবো পারবো করছিল, তো আমি রেসিপি করার জন্য পারতে দিইনি। সুন্দর পেঁপেটা হয়েছে, একটাই হয়েছে, আর বাদ বাকিগুলো দেখো সব একদম পড়ে যাচ্ছে ঝরে ঝরে। চলো পেঁপে পাড়া হয়ে গেল, এবার আমরা রেসিপিটা বানাবো। পেঁপে আলু পনিরের রেসিপিটা তোমাদেরকে বানিয়ে দেখাই, চলো আর বেশি দেরি করা যাবে না। সব রেসিপি বানানোর জন্য আমি সব এখানে কেটে বেটে নেব। পেঁপে ওই যে গাছ থেকে পেরে দেখালাম, পেঁপে তোমাদের নিয়েছি, আলু নিয়েছি, টমেটো নিয়েছি, আদা নিয়েছি। পেঁপেটা আমি কেটে নেব, সেই জন্য একটু পেকে গেছে, একটু একটু লাল লাল হলুদ হলুদ হয়ে গেছে। নেব, এর মধ্যে জল নিয়ে আমি পেঁপেটা ভিজিয়ে রাখবো। গোটা পেঁপেটা আমি কেটে নেব, আলুগুলো সমস্তটা। তো পেঁপেটা আমি ধুয়ে তুলে নেব। দাও, ডুমো ডুমো করে কেটে নেবো। আলুগুলো ছোট আছে, কিন্তু একটু বড় করেই কাটবো আমি। ধরিয়ে দিল। এবার এটা আমি পেঁপেটা আমি একটু সিদ্ধ করে নেব, একটু সিদ্ধ। আলুগুলো এইভাবে কেটে নেব। রান্না করবে না মা রান্না করবে? তোর মা রান্না করবে, আমার হবে না। হ্যাঁ করবো আজকে। দিদার হবে না, দিদার অসুখ হয়ে গেছে না। নিরামিষ হবে তো? হ্যাঁ আজকে শনিবার, আজকে নিরামিষ হবে। আদা আর জিরে দিয়ে করবো। নিলাম এইভাবে পেটে দেবো শিলপাটাতে। আর বেটে নেব গোটা ধনে। তোমরা চাইলে মিক্সিতেও বাটতে পারো, কিন্তু আমি শিলপাটাতে বেটেই রান্না করতে বেশি ভালোবাসি। গুঁড়ো লঙ্কা ব্যবহার করব। পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি পনিরটা কেটে নেব। বানাতে পারো, কিন্তু আজকে আমি কিনে এনেছি। আমিও পনির বাড়িতে বানাই, কিন্তু আজকে বানাইনি। আজকে আমি কিনে ব্যবহার করে তোমাদেরকে রেসিপি বানিয়ে দেখাবো। এইভাবে আমি পনিরগুলো কেটে নেব, টুকরো করে ভেজে নেব। এবার আমি তুলে নেব। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব খানিকটা সর্ষের তেল, আর দেব হিং, ভেজে নেব।
কমপ্লিট হয়ে গেল না। আলুর মধ্যে আমি দেবো খানিকটা হলুদ। হলুদটা দিলে আলুগুলো তাড়াতাড়ি ভাজা যায়। জ্বলছে কিন্তু খুবই, আমাকে বলছে সেই জন্য ভালো হচ্ছে না। ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে মশলাগুলো দিয়ে ভেজে নেব। জিরেটা, ধনে, লঙ্কা গুঁড়ো, আর গুঁড়ো লঙ্কাই ব্যবহার করছি আমি আজকে। কেটে রাখা টমেটো, পেঁপেটা, আর দেবো এখানে পরিমাণ মতো লবণ। কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে দেবো। অবশ্যই ভালো লাগবে। উনুনে রান্না তো বেশি ভালো লাগে, গ্যাসেও তোমরা রান্না করতে পারো এইভাবে। তো আমি উনুনে রান্না করতে বেশি ভালোবাসি। ভিডিওটাকে স্কিপ করো না, পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে পেঁপে, আলু আর কি বলে পনিরের তরকারিটা দিয়ে কীরকম রেসিপি করে বানাচ্ছি। খেয়ে দেখবে, ভালো লাগবে। আর ভিডিওটা স্কিপ করো না, তোমরা পুরোটাই দেখো, তাহলে বুঝতে পারবে রান্নাটা কত সুন্দর হয়েছে। এবার দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে, এবার আমি পনিরগুলো দিয়ে দেবো। আর একটু সিদ্ধ হবে আলুটা, পনিরগুলো দিয়ে আর একটু সিদ্ধ হলেই হয়ে যাবে। পনিরের তরকারিটা হয়ে গেছে, এবার একটু দিয়ে দেবো চিনি। নিরামিষ তরকারিতে একটু চিনি না দিলে টেস্টটা কখনো খোলে না। আর দেবো একটুখানি ঘি। নামিয়ে নেব। রেসিপিটা আমার হয়ে গেল। তো এইভাবে রেসিপি বানিয়ে তোমরা খেয়ে দেখবে, অবশ্যই ভালো লাগবে। আর আমার রান্নাটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এইভাবে বানিয়ে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। পেঁপে আলু দিয়ে অবহেলা করো না একদম, শুধু আলু দিয়ে তো পনির খাওয়াই যায়, তো পেঁপে দিয়ে এইভাবে বানিয়ে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। মেয়েকে ভাত দিয়ে দিই। খেতে বসে গেছে, মেয়েকে খাবারটা দিয়ে দিই। হয়ে মেয়েকে খেতে দিচ্ছি, মেয়ে খেয়ে নেবে। আর এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। খেয়ে দেখো কেমন হয়েছে, খাও। মেয়ে মাটির থালায় খাচ্ছে আজকে। হয়েছে।